साले यार। ভাই বৌদিটাকে দেখ, একদম কারাক মাল। একদম আইটেম বম দেখতে। এ মাল তো আগে কখনো দেখিনি। পুরো চিকনি চামেলি। না, এরপরে আর সুযোগ পেলে হাতছাড়া করা যাবে না। যেভাবেই হোক বৌদির মনটা আমাকেই জিততে হবে। এই মেশিনটা আমার জন্যই তৈরি হয়েছে। আমি মাঠে নামলেই খেলা শেষ। এই শালা, জানিস নি বৌদি মাসুমান হয়, আর তুই হাঁকে তাকিয়ে আছিস? একটু তো লজ্জা কর। भाई मुझे माफ कर दो। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। শালা কুত্তার লেজ কখনো সোজা হয়? যেভাবেই হোক বৌদিকে আমাকেই পটাতে হবে। এই চল এখান থেকে। হ্যাঁ চল। ওই দিকে তাকা। এই জানিস হাবিব, আমাদের এই কাজটা করা ঠিক হয়নি। হ্যাঁ হ্যাঁ, এই শালার উপরে আমার একটু ভরসা নাই। যেভাবেই হোক বৌদিকে আমাকেই পটাতে হবে। তুই ভালো ছেলে হয়েই থাক, যা করার আমি করছি। ভাই ভাই আমাকে আগে বলতে দে, আমার বাড়িতে ইমার্জেন্সি কাজ আছে, আমি তোর সঙ্গে পরে দেখা করছি। হ্যাঁ আমারও বিরাট ইমার্জেন্সি কাজ আছে। আচ্ছা যা ঠিক যা। আছে, যা। বৌদিকে কি করি পটাবো? মনার চক্র তো ভালো না, ওর আগে আমাকে পটাতেই হবে। কিন্তু কিভাবে, কি যে করি কিছুই বুঝতে পারছি না। দে দে জামা দে, প্যান্ট খোল। দে রে, আগা আগা, তাড়াতাড়ি দে। বৌদি, নাম্বারটা পাওয়া যাবে কি? না মানে 2 টাকা পাওয়া যাবে। শালা মনে তো ভয় থাকলে মেয়ে পটে। ধুত।
আই হাবিব, তুই যে এতটা ছ্যাঁচড়া হবে আমি ভাবতে পারিনি। ছি। ও হো, তুমি তো একবার সাধু। তোর না গার্লফ্রেন্ড আছে, তুই গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও বৌদির পিছনে লেগেছিস, লজ্জা করে না তোর? এই, তুই আমার বন্ধু না শত্রু বলতো? কোথায় আমি বৌদির সাথে প্রেম করছি তুই আমাকে সাপোর্ট করবি? তা না তুই আমার রাস্তার কাটা হয়ে দাঁড়াছিস। আজ থেকে আর তুই আমার পেছন পেছন আইবি নি। হ্যাঁ হ্যাঁ, তোর পিছনে ঘোরার লেগে আমি পড়ি নাই। আরে, আপনি কি চোখে দেখতে পান না নাকি? বয়সটা তো অনেক হয়েছে, একটু সাবধানে দেখি শুনি চলাফেরা করবেন। পাগল নাকি রে? এই, তোমার লাগেনি তো? না, আমার লাগেনি। বৌদি এখানে? আচ্ছা বৌদি, আপনি এত মডার্ন হয়ে আপনার দাদুকে নিয়ে চলে এসেছেন। নিয়েই যখন এসেছেন একটু সামনে রাখুন। মুখ সামলে কথা বলবেন। এটা আমার দাদু হবে কেন? এটা আমার হাজবেন্ড। তোমার লাগেনি তো? চলো এখান থেকে। হাজবেন্ড? জানো বৌদি, আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই পাগল হয়ে গেছিলাম। কি যে বলো না তুমি। হ্যাঁ বৌদি, আমি ঠিকই বলছি। আর তুমি এত মডার্ন মেয়ে হয়ে ওই বুড়ো কাকুটার সাথে সংসার করছো। কি করব বলো, সবই কপাল। কপালের দোষ দিয়ে লাভ আছে? তুমি চাইলেই তো আমার কাছে চলে আসতে পারো। চলে আসো আমার কাছে। এতদিন পর তোমার সঙ্গে দেখা করার সুযোগ হলো। কি করবো বলো, মেসেঞ্জারে কথা বলতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম আজকে তোমার সঙ্গে দেখাটা করেই নিই। তোমাকে ছবিতে যা দেখেছি তার থেকে আসলেই বেশি সুন্দর। তুমিও না অনেক সুন্দর। হাসমা, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আমি তোমার সঙ্গে পরে দেখা করছি। কি রে আসমা, তুই এখানে কি করছিস? কিছু না মা, এমনি ঘুরতে এসেছি। সারাদিন তো খুব ঘুরলা, এবার চলো আমার সাথে বাড়ি। ঠিক আছে মা। মোনা, আমার বাড়ি থেকে অন্য কোথাও বিয়ের কথা বলছে। তুমি আমাকে বিয়ে করবে কিনা তাই বলো। এত তাড়াতাড়ি বিয়ে? আমি তো নিজের জন্যই কিছু করতে পারলাম না, তাহলে তোমাকে রাখবো কোথায় বলো? আমি অত কিছু জানি না, তুমি আমাকে বিয়ে করবে কিনা তাই বলো, নাহলে আমার বাবা অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। এখন তুমি বাড়ি চলে যাও। বিয়ে তো করেই নিলাম, এখন তোমাকে নিয়ে আমি কোথায় যাব বলো? আমার বাবা মা তো তোমাকে মেনে নিবে না। তুমি চিন্তা করো না, আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, আর আমাকে খুব ভালোবাসে। চলো আমাদের বাড়ি চলো, বাবা নিশ্চয় মেনে নেবে। হুম। মা, ও মা, বাইরে এসো।
রে তুই বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ বাবা, আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই বিয়ে করে ফেলেছি। তাই বলে তুই বিয়ে করে ফেলেছিস? ওগো কই তুমি, তাড়াতাড়ি বাইরে এসে দেখো তোমার মেয়ের কাণ্ড। কি হয়েছে, চেঁচাচ্ছ কেন?